আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ একটা খুব খারাপ সময়ে যাচ্ছে। দেশের অবস্থা, মানুষের অবস্থা, সবাইকে মনে হচ্ছে সবাই অসুস্থ হয়ে গেছে। মন মানসিকতা ভালো কাজ করছে না। জীবন জীবিকা ভালো যাচ্ছে না। মন চাইলেও মন ভরে কথা বলা যাচ্ছে না। সব মিলিয়ে খুবই অশান্তির ভিতরে মানুষের দিনগুলো যাচ্ছে। আমারও যাচ্ছে, হয়তো আপনারও যাচ্ছে। চিন্তিত আমরা যে কখন কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কখন কি হয়ে যাবে। হয়তো কেউ আটক হয়ে যাবে, হয়তো কেউ রাস্তায় পড়ে মৃত্যুবরণ করবে, হয়তো দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে হয়তো আগুন লাগিয়ে দেওয়া হবে। খুবই আতঙ্কের ভিতরে দিনগুলো কাটছে। হয়তো আপনার আমার বর্তমান সময়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে বর্তমানে আমি আপনি চায়ের দোকান, হোটেল, মোটেল, অলি গলি যেখানেই যাবেন আপনি একই আলোচনা হচ্ছে, একই কথা হচ্ছে, একই বিষয় নিয়ে দিনকে দিন মনে হচ্ছে আরো বেশি চিন্তায় ক্ষতিগ্রস্তর দিকে যাচ্ছে। একটা কথা মানুষ বলে যে মানুষ অসুস্থ হলে তার শরীর চলে না। দেশ আজকে মনে হচ্ছে আমার আপনার দেশ বাংলাদেশ আজকে মনে হচ্ছে তিনি অসুস্থ। কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে আপনার আমার করণীয় কি বা করছে কি, করা উচিত কি, হয়তো আপনারা বা আমি খুবই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছি যে আসলে কি বলা উচিত, কি না বলা উচিত, কোনটা শোনা উচিত, কোনটা শোনা উচিত, এগুলো নিয়ে আমরা খুবই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে সময় কাটছে। হয়তো যেটা ইচ্ছা করছে বলতে হয়তো বলতে পারছি না, বা যেটা শোনার ইচ্ছা করছে সেটা হয়তো শুনতে পাচ্ছি না। হয়তো কেউ উঠে আসবে, বলবে, শোনাবে, মনটা ভালো হবে, কানটা ভালো হবে, সেই মানুষটাকে আমরা খোঁজার চেষ্টা করছি, কিন্তু এমন ব্যক্তি খুঁজে বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা খুবই কষ্ট পাচ্ছি, কারণ হচ্ছে দেশ যখন এ অবস্থায় থাকে তখন দেশের মানুষগুলো কতটা অশান্তির ভিতরে দিনগুলো কাটাচ্ছে। ছেলে মেয়ে, পরিবার, বন্ধু বান্ধব, সেই দিনগুলো গত 20টা দিন আগেও খুবই স্বাভাবিক জীবনযাপন, যেটাই না, মানুষ খাক না খাক মানুষের পাশে থেকে গল্প গুজব কত রকম আনন্দ মজা করা হয়েছে, কিন্তু হঠাৎ করেই সবকিছু দিশাহারা হয়ে গেছে। দেশ আজকে খুবই খারাপ অবস্থা। জানি না কবে এটা থেকে উদ্ধার হবে, বা আমার দেশ হাসবে, আমি হাসবো, আমার পরিবার হাসবে, আমার দেশের মানুষগুলো হাসবে, আমার দেশের ভাই বোন, মা হাসবে, তবেই না আমার মুখে হাসি আসবে। আজকের ভিডিওটা এর চেয়ে আমি বেশি কিছু বলতে চাই না, বা বলতে ইচ্ছা করলেও আমি বলতে পারি না, বা বলতে চাওয়াটা হলেও হয়তো আপনি শোনার মতো আপনার সময় থাকবে না। তো সব মিলিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যেখানেই থাকবেন গুজবে কান দিবেন না, নিরাপদে থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন। আশা করি ইনশাল্লাহ আমরা এই খারাপ সময়টা কাটিয়ে উঠবো। আল্লাহ হাফেজ।